মাহে রমাদান সামনে আসছে, জীবন কি বদলায়, জিন্দেগি বদলানোর একটা উত্তম সময় এসেছে। মাহে রমাদানের এক একটা সময়, এক একটা মুহূর্ত বড় দামি, বড় দামি। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মাহে রমাদানের এক একটা রাত লাইলাতুল কদর সমতুল্য। মাহে রমাদানের এক একটা রাত্রি লাইলাতুল কদর সমতুল্য। মাহে রমাদানের এক একটা সময় বড় দামি, বড় দামি। একটা নেক আমল করলে 70 গুণ তার সওয়াবটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমল করবেন একটা নেকির দিবে না শুধু রমাদানে, এটাকে 70 গুণ বৃদ্ধি করে আপনাকে সওয়াব দেওয়া হবে। মাহে রমাদান এত দামি একটি মাস, তাই আমরা প্রস্তুতি নিয়ে হিম্মত করি, সাহস করি যে আমি ইনশাআল্লাহ পারবো। আমি কেন পারবো না? আমি না আল্লাহর গোলাম। মুসা নবী উম্মতেরা যদি পারে, এরা যদি আদায় করতে পারে, আমি কেন পারবো না? ঈসা রূহুল্লাহর উম্মতেরা যদি পারে, আমি কেন পারবো না? আমার এলাকার মুরব্বিয়ানরা অমুক অমুক লোকেরা রমাদানের রোজা রাখে, আমি কেন পারবো না? আমি হিম্মত করি, আমি সাহস করি, ইনশাআল্লাহ আমিও রাখবো। এবারের মাঘের নারীদের সাথে পর্দা করতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? এটা অকাট্য বিধান, এটা ফরজ বিধান। ভাই গো, আপনাদের এই অঞ্চলে গান বাদ্য খুব বেশি চলে। একটা মুসলমানি অনুষ্ঠানে, সুন্নতে, খতনাতে বাউল গান, বিভিন্ন গান বাদ্য খুব বেশি চলে। আমি আপনাদের প্রতি ভালোবাসা রেখে বলছি, আপনাদের প্রতি ভালোবাসা রেখে বলছি, এই টাঙ্গাইলে, নাগর, বৃহত্তর টাঙ্গাইল, মানে নাগরপুর বলেন, দেলদুয়ার বলেন, এই পাকটিয়া, মানে এই গোটা অঞ্চলে প্রচুর পরিমাণের বাউল গান হয়, নাট্যমঞ্চ হয়। এটা আগে একটা সময় প্রচলনও ছিল আপনাদের দিকে বেশি পরিমাণে, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় অনেকটা কমছে। ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই গো, আল্লাহর রাসূল নিজে বলছেন গান বাদ্যের ব্যাপারে, আল গিনা রুকিয়াতুজ জিনা। হযরত উলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন, জিজ্ঞাসা করেন, গান বাদ্য এটা জিনার মন্ত্র। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, আপনারা আমাদের ভাই, ও কলিজার ভাইরা, আর গান বাদ্য শুনবেন না। কান দ্বারা এই সমস্ত কিছু শোনা কানের জিনা। টেলিভিশনের সামনে নাটক, সিনেমা এগুলো দেখবেন না। বলেন ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করতে পারেন? একবারে দিল থেকে সারা জীবনের জন্য পাক্কা নিয়ত করতে পারেন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ সাক্ষী, কারা কারা পাক্কা নিয়ত আছে যে ইনশাআল্লাহ আমরা গান বাদ্য শুনবো না, দেখবো না নাট্য সিনেমা, এবং 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব। পাক্কা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ এই টাঙ্গাইলবাসীকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা হাতগুলা আল্লাহ উঠাইছে, এই হাতগুলার আল্লাহ আপনি ওলিদের দপ্তরে এই নামগুলো আপনি লিখে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনি সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ মা বোনরাও নিয়ত করতেছে, মা বোনদেরকে আপনি কবুল করেন, জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ সকলে বলেন আমিন। ভাই গো, এই দাড়ি এটা আমার নবীর সুন্নাত। আমি সুর দিয়ে বয়ান করলে করতে পারি, মন চাইছে দুই একটা কথা আপনাদেরকে দিল থেকে ভাঙা ভাঙা কয়েকটা কথা বলতাম, আমার দিল চাচ্ছে। যদি আপনারা বেজার না হন, দোস্তরা, এই দাড়ি এটা আমার নবীর সুন্নাত। আমি আপনাদের কাউকে লজ্জা দিচ্ছি না, আমি শুধু আপনাদের প্রতি জোরহাত করে বলছি, আমরা সকলেই নবীর উম্মত। আমার নবী কষ্ট পাক রওজা থেকে এমন কাজ আমি একজন উম্মত হইয়া এটা আমার জন্য শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের এই সুন্নত খানা নেই, পায়ে দড়ি বলে আল্লাহ কি ওয়াস্তে নিয়ত করে ফেলে। একটা পুরুষকে আল্লাহ দিয়েছেন দাড়ি, আপনি যদি কাটেন তো আপনি আল্লাহর বিরোধিতা করছেন, আল্লাহর বিরোধিতা করছেন, আপনি এটাকে ক্লিন শেভ করছেন। যেখানে আল্লাহ চাচ্ছে আপনার এটা, আর সেখানে আপনি এটাকে এভাবে করতে, আপনি আল্লাহর এক বিরোধিতা করছেন। এক দ্বিতীয়, আল্লাহর রসুল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটাকে আমরা কদর করি, আমল করি। আল্লাহ তৌফিক দেন, বলেন না আমিন। এ আমার কলিজার টুকরারা, ও প্রাণের টাঙ্গাইলবাসী, খবর নিয়ে কয়েকটা কথা আমি বলতেছিলাম।
তো আমরা সবাই কবরে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, কবর জগতে যেতে হবে। মনে রাখবেন, কবর আমরা যদি এটাকে বলা হয় সমাধি, এটা একটা, আর কবর জগৎ এটা ভিন্ন বিষয়। এটা রোহের জগৎ, এটা হলো আপনার বরজখের জগৎ। ওই জগতে সকলকে যাওয়া লাগবে। একটা লোক বিধর্মী যদি হয়, ওই লোকটাকেও কবর জগতে যেতে হবে। নদীতে লাশ ভাসায় দিলেও কবর জগতে যাওয়া লাগবে, আগুনে পোড়ায় দিলেও কবর জগতে তার যাওয়া লাগবে। কবর জগৎ থেকে কেউ রেহাই পাবে না, ওই দিন সব কিছুর বিচার হবে। কবর জগতের আরেকটা ঘাটি হলো সওয়াল জবাবের ঘাটি। আমাকে আপনাকে সওয়াল জবাব করা হবে। লোকটা যদি নেককার হয় তো মানকির নাকি নুরানি সুরত ধইরা 20-25 বছর হবে তার বয়স। এমন একটা হালত নিয়া, নুরানি চেহারা নিয়া, সাদা দবদবে কাপড়, কুচকুচে কালো দাড়ি, এই হালতে লোকটার কাছে হাজির হবে। লোকটা যদি নেককার হয়, আল্লাহর ওই বান্দা বান্দি যদি নেককার হয়, নামাজি হয়, দিনদার হয়, আর আয়েশা বড় সম্মান আর ভালোবাসার সাথে বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা, এইভাবে তাকে সম্মান আর ইজ্জতের সাথে প্রশ্ন করবে। আর যদি লোকটা বদকার হয়, আল্লাহর ওই বান্দা বান্দিটা যদি বদকার গুনাহগার বেনামাজি হয়, বেপরদাওয়ালি, হারামের মধ্যে লিপ্ত আছে, হারাম খায়, হারাম দেখে, হারাম শুনে, এরকম যদি হয়ে থাকে, ওই লোকটার কাছে মানকির নাকির আসল সুরত নিয়ে আসবে। লম্বা লম্বা বিশাল আকৃতির হবে তার চুল, তার কাঁধের এক পাশ থেকে আরেক পাশে যাইতে 100 বছর সময় লাগবে। চোখগুলো অগ্নি লোকার মতো বিশাল বড় হবে তার দেহটা। এইভাবে আয়েশা হাজির হবে বদকারের কাছে, গুনাহগারদের কাছে। দমক দিয়া প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। মদিনার দিকে ইশারা দিয়া দেখা দেওয়া হবে ওয়া মা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই লোকটাকে চিনো কি, ওনার ব্যাপারে তোমার মন্তব্য কি? এইভাবে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন তোমার রবকে, এরপরে প্রশ্ন তোমার ধর্ম কি, আর বলবে ওয়া মা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই লোকটার ব্যাপারে তোমার মতামত কি, ওনাকে চিনো কি? লোকটা যদি গুনাহগার হয়, বদকার যদি হয়, বেনামাজি যদি হয়, তখন লোকটা সঙ্গে সঙ্গে এই কথা বলতে থাকবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কোন ভাষায় প্রশ্ন করে, প্রশ্নটাই তো বুঝবে না, ভাষাটাই তো বুঝবে না কোন ভাষায় প্রশ্ন করা হয়। এই গুনাহগাররা এমন ভাবে বলবে। আর যদি লোকটা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, নামাজি হয়, পর্দাওয়ালি, হালাল খায়, শত কষ্টের ভিতরে থেকে যে তবু কিস্তি আনতে যায় না, শত কষ্ট করেছে তবু সুদের মধ্যে লিপ্ত হয় নাই, শত কষ্ট করেছে হারাম খায় নাই। এই লোকটা যখন মারা যাবে, তার কবরের ভিতরে ফেরেশতারা নুরানি সুরত নিয়া সম্মানের সাথে প্রশ্ন করবে। আর প্রশ্ন করতে দেরি, তার নামাজ তাকে সহায়তা করবে। স্পেশাল ফেরেশতাদের বাহিনী, স্পেশাল টিম তাদেরকে জবাব দিতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আমরা নেককার হতে চাই। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ আমাদেরকে যেন বেশি বেশি নেকামল করার তৌফিক দেন। বলেন না আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান। বক্তাকে লাগাই দিয়ে আপনারা বসে থাকলে তো আর হবে না, একটু গাইতে হবে বক্তার সাথে। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান। জনম জনম যদি গাহি
তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাই, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দিন, বলেন না আমিন। আপনাদের আমিনের আওয়াজে, আমিন বলার আওয়াজে মনে হচ্ছে আপনারা অনেক ক্লান্ত। জোরে বলেন না আমিন। মারহাবা মারহাবা। এ আমার কলিজার টুকরারা, কবর বড় কঠিন জগৎ, এটা সাধারণ কোন জগৎ নয়। হায়রে অপরাধী মুজরিমেরা ধরা খেয়ে যাবে, আটকা পড়ে যাবে। যদি কেউ জুলুম করে থাকে, কারো প্রতি অন্যায় করে থাকে, আপনাদের কি মনে হয় কবরের ভিতরে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ ভাই, আপনি যদি কারো প্রতি জুলুম করেন, একটা লোকরে অন্যায়ভাবে এখান থেকে আপনি দৌড়াইতে দৌড়াইতে আপনি 200 মিটার সামনে নিলেন, সে যখন সুযোগ পাবে আপনাকে দৌড়াতে 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 300 মিটার দূরে নেওয়ার চেষ্টা করব। কথা কন না? আপনি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে দৌড়াতে দৌড়াতে আপনি যদি একটা লোককে কষ্ট দেন, দৌড়াতে দৌড়াতে টাঙ্গাইল বাস স্ট্যান্ড নিলেন, সে আপনার টাঙ্গাইল বাস স্ট্যান্ড ছাড়াই অন্তত পাকুল্লা নেওয়ার চেষ্টা করব। আপনি পাকুল্লা নিলে হে আপনার একবারে ওই কি বলে একবারে সন্দ্রা নেওয়ার চেষ্টা করব। কথা কন না কেন? আপনি বাংলাদেশের বর্ডারে দৌড়ায় নিলে সে আপনার কই নিব চেষ্টা করবো তো অন্তত, নাকি? কথা কয় না? সে আপনার ইন্ডিয়া নেওয়ার চেষ্টা করব। এ দোস্তরা আমার, তাইলে কথা হলো আমি যদি কারোর প্রতি জুলুম করি, সেও আমার প্রতি সুযোগ পাইলে জুলুম, তাইলে জুলুম আমরা করব না। আল্লাহ আমাদের কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ সেদিন কিন্তু সবকিছুর হিসাব হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, যেদিন তুরজাউনা, ফিরে যাবে, ফিহি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে যেদিন, ওই দিনটারে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা প্রাণী যা কামাই করেছে সব কিছুর হিসাব দিবে সেদিন, পাওনা দিবে আল্লাহ, প্রত্যেকের পাওনা দিবে। যে যতটুকুন পাবে আল্লাহ তাআলা তার পাওনা, কথা বলেন না, পাওনা সঞ্জয় দিবে। তুমি তোমার পাওনা লয়া যাও। এ কলিজার টুকরা, তুমি যদি দুনিয়াতে অন্যায় অপরাধ করে থাকো, আল্লাহ তোমার পাওনা দিবে। সেটা কি? আগুন, জাহান্নাম। কথা কন না? আর যদি ভালো করে থাকো, আল্লাহ তোমাকে দিবেন চির সুখের ঠিকানা জান্নাত। জুলুম করা যাবে না, ভাই ভাই হয়ে চলতে। এখানে আরেকটা কথা আছে, অন্যায় জুলুম এটা আমরা শিক্ষা গ্রহণ করতে হবে সময়ে সময়ে, যে যারা অন্যায় করে জুলুম করে এদের পরিণতি কি হয় এগুলো দেখা দেখা শিক্ষা নিতে হবে, যে না এখন তারা যেটা করছে আমিও যদি এটা করি তো আমারও তো পরবর্তীতে পরিণতি এটা হবে। কথা বলেন না কেন? সে যেই পথে গেছে আমার ওই পথে যেমন লাগবে তখন। এই জন্য কোনোভাবে কোনো রকমের অন্যায় অবিচার কারো প্রতি করা যাবে
আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। ও আমার কলিজার টুকরার, আমি অন্যদিকে যাচ্ছি না, আমি কবর নিয়ে বলতেছিলাম। আপনাদের খিদমতে যে আয়াত তিলাওয়াত করেছিলাম সূরাতুল আদিয়া থেকে আমি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আফালা ইয়ালামু, সে কি জানে না, ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরে যা আছে তা যখন উত্থিত করা হবে, উত্থিত হবে মানে কবরের ভিতরে যে দেহটা আছে এটাকে উত্থিত যখন করা হবে, তার হাড় হাড্ডি সব কিছুকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন, কিংবা তার রূহটাকে যখন আল্লাহ উত্থিত করবেন, রূহ বা আত্মাটার যখন বিচার হবে, সে কি জানে না সেদিন তার কি হবে? وحصل ما في الصدور, তার দিলের খবরগুলো আল্লাহ তাআলা প্রকাশিত করে দিবেন। একটা সময় এমন হবে আমার সমস্ত দুনিয়ার নেকি বুঝি আল্লাহ বইলা দিবেন, খুলে দিবেন। এমন কি অন্তরের ভিতরে যে জল্পনা কল্পনা গুনাহে সেটা পর্যন্ত আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সেদিন কি হবে, সেদিন কি হবে? এই জন্য কবরে গিয়ে যে হিসাব দেওয়া লাগবে, এটা দিলের ভিতরে ঢুকায় নেই। আল্লাহ কবরে যে আমি যাব, ঈমান আমলের পুঁজি নিয়ে যেন যাইতে পারে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল দোস্ত, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল নামার পুঁজি দিয়ে সাজিয়ে নিতে হয়, আমল নামের পুঁজি দিয়ে সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার কলিজার টুকরারা, এই জন্য কবরে যাওয়ার আগে আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। আর অল্প কয়েক মিনিট আমি আপনাদের খিদমতে কথা বলবো। এরপরে আজকের প্রধান মধ্যমণি যিনি, তিনি চলে আসতেছেন। উনি আসার আগে কয়েকটা কথা আমি বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো। আমার মায়েরা বোনেরা, এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন কবর নিয়ে। কবরে 2 শ্রেণী হবে, এক শ্রেণী নেককার আর এক শ্রেণী বদকার। নেককারের অবস্থাটা কি হবে, বদকারের অবস্থাটা কি হবে আমরা শুনেছি। এই জন্য আমরা নেককার হয়ে যাই, নারী বলেন পুরুষ বলেন নেককার হয়ে যায়। যদি নেককার হতে পারি তো আমাদের জন্য রয়েছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি নেককার হয় তাকে কবরে রাখার সাথে সাথে এইভাবে সওয়াল জবাব সহজ করে দেওয়া হবে, কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। এইভাবে আল্লাহর রাসূল বলেন, তখন আওয়াজ আসবে গায়েব থেকে, আওয়াজ দেওয়া হবে আর বলা হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক থেকে পরায়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরওয়াজা খুলে দাও, কানেকশন করে দাও তার কবরের দিকে। একটা নয়, দুইটা নয়, 70টা কানেকশন করে দেওয়া হবে। নেককার ব্যক্তির, নেককার বান্দা বান্দির কবরের দিকে 77টা কানেকশন করে দেওয়া হবে। এই 77টা কানেকশন দেয়া জান্নাতি নাজ ও নিয়ামত কবর থেকে ভোগ করতে থাকবি। ও নেককার, এতগুলো হবে তোমার জন্য ব্যবস্থাপনা। আর যদি লোকটা বদকার হয়, গুনাহগার হয়, আমার নবীজি বলেন আওয়াজ দেওয়া হবে ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের পোশাক তাকে পরায়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, আর তার কবরটার মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার,
এভাবে জাহান্নামের দিকে দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দিকে কানেকশন করে দেওয়া হবে। জাহান্নামের আজ এইভাবে কষ্ট, আগুনের তাপ, হিট, এটা সে এখান থেকে ভোগ করবে। হাইরে কষ্ট, হাইরে কষ্ট। এই জন্য আমার দরদিরা, কলিজার টুকরারা, জিন্দেগি বদলাই, জিন্দেগি বদলাই, নেককারের জিন্দেগি বানাই, বদকারের জিন্দেগি, অর্থাৎ আমার জীবনের গুনাহগুলো যা আছে এর উপরে শর্মিন্দা হই, নিজেকে ছোট বানায় দিই, আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বান্দা গুনাহ করতে পছন্দ করে, তুমি ক্ষমা কর।